হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4টে ইমিউনিটি বুস্টিং এবং ওয়েট গেইনিং উইন্টারের ফুড রেসিপি নিয়ে। আপনারা দেখতে পেলেন আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসার কুকারে সিটি হতে দিলাম। আর তার সাথে আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, একটা আমন্ড আর এক টুকরো আখরোট আর একটা কাজু। আমি এটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। আর পাশে দেখুন 2 টুকরো খেজুর আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। গরম পানিতে একটু ভিজিয়ে রাখলে খেজুরের খোসাটা খুব সুন্দর ছেড়ে যায়। আর ড্রাই ফ্রুটস আপনারা ড্রাই রোস্ট করে তো বাচ্চার খাবারে অ্যাড করতে পারেন, কিন্তু কাঁচা যদি ভিজিয়ে রেখে অ্যাড করেন সেটা খুব বেশি ভালো উপকার দেয়। আমি এখানে ছোলার ডালটা তো দেখতে পেলেন, ছোলার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে বাটার দিয়ে একটা এলাচ একটা তেজপাতা ফোড়ন দিয়ে এই যে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর ছোলার ডালটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। এটা তো খুবই একটা সুস্বাদু খাবার হবে, আর তার সাথে শীতকালে ইমিউনিটি বুস্টিং হবে এবং ওয়েট গেইনিং হবে। ছোলাতে খুব সুন্দর ওয়েট বাড়ে বাচ্চাদের, মানে হেলদি উপায়ে। তারপরে একটু পানি দিয়ে দিয়েছি। যদি আপনার বাচ্চা দুধ খায়, মানে গরুর দুধ, একটু বড় বাচ্চা হয়, তাহলে অবশ্যই গরুর দুধ আপনি অ্যাড করবেন। তারপর এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেবো, কুক করে নেবো। সিদ্ধ তো হয়ে আছে, পানিটা টানিয়ে নেবো। সেজন্য আমি এখানে তার আগে বাদামের যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর খেজুরের যে পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তাহলে এখানে কোনো এক্সট্রা আমি চিনি অ্যাড করলাম না। তাহলে 1 বছরের নিচে বাচ্চাদের আপনি দিতে পারবেন। সেখানে বাদামটা একটু কমিয়ে দেবেন বা বাদামটা দেবেন না, খেজুরটা একটু কমিয়ে দিতে পারেন, একটা খেজুর দিতে পারেন। এবার এটাকে আমি খুব ভালো করে হালুয়া মতো করে নেব। যখন দেখবেন প্যান থেকে ছিঁড়ে চলে আসে তখন বুঝে যাবেন যে হালুয়াটা খুব বেশি পারফেক্ট হয়ে গেছে। এরপর আর কুক করার প্রয়োজন নেই। এটা একটু শক্ত মতো হবে, এটা আপনি স্টোরেজ করে রাখতেও পারেন, আর তার আগে আর একটু নরম করেও আপনি নামাতে পারেন। এরপর এটা আমার ছেলেকে আমি খেতে দেবো। এটা তো খুব ভালো একটা টেস্টি ব্রেকফাস্ট হতে পারে। চলুন 2 নম্বর রেসিপিটা শেয়ার করি। কড়াতে আমি একটু বাটার দিয়ে দিয়েছি এবং তারপরে দেবে ছোলার যে ছাতু হয়, ছোলার ছাতু আমি একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো সামান্য। ছাতু কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা হেলদি স্বাস্থ্যকর একটা খাবার, কিন্তু অনেক বাচ্চা ছাতু খেতে চায় না। ছাতু যদি না খেতে চায় তাহলে এইভাবে ছাতুর হালুয়া করে আপনি দিতে পারেন। আমি পরিমাণ মতো ছাতু দিয়ে দিয়েছি। এবার ছাতুটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। আমার ছেলেকে যে আমি ডাক্তার দেখাই, তিনি আমাকে বারবার বলেছে যে বাচ্চার খাবারে ছাতু অ্যাড করবে। ছাতু খুব ভালো হজম হয় এবং ছাতু খুব ভালো স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ায়। আমার এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এতে আমি পানি অ্যাড করে দেব। আপনারা চাইলে বাচ্চাদেরকে কলা খাওয়াতে পারেন। কলাও কিন্তু খুব স্বাস্থ্যকর উপায়ে বাচ্চার ওজন বাড়ায়। এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এটা খুব বেশি কুক করার দরকার নেই। পানি দিয়ে আমি নাড়তে থাকবো, তারপর দিয়ে এটা ঘন হয়ে যাবে। তো আপনারা চাইলে গরুর দুধ অ্যাড করতে পারেন, বাদাম অ্যাড করতে পারেন, কিন্তু আমি গরুর দুধ অ্যাড করিনি, কারণ আমার ছেলেকে আমি এখনো গরুর দুধ দেওয়া শুরু করিনি। আমি এটা ভালো করে কুক করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তারপর এর সাথে আমি ফর্মুলা মিল্ক এবং একটু বাদামের গুঁড়ো দিয়ে আমি খাওয়াবো। এবার যদি গরুর দুধ দেন তাহলে কিন্তু চিনি বা মিছরি এই জাতীয় কোনো জিনিস অ্যাড করতে হবে। আর যেহেতু ফর্মুলা মিল্কে চিনি থাকে তাই চিনি অ্যাড করিনি। এর সাথে সামান্য একটু বাদাম গুঁড়ো, একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে এটাকে খুব ভালো করে মিক্সড করে আমার ছেলেকে খাইয়ে দেবো। এটা খুব ভালো একটা ইভিনিংয়ের খাবার হতে পারে, একেবারে সকালের একেবারে আর্লি মর্নিংয়ের একটা খাবার হতে পারে। আর না হলে আপনি এটা মিড মর্নিং বা বিকেলেও দিতে পারেন, কিন্তু আর্লি মর্নিংয়ে দিলে বেশি ভালো হবে। আর আপনি যদি খেজুর অ্যাড করে দেন তাহলে আর আপনাকে এক্সট্রা করে মিছরি বা চিনি কোনো কিছু অ্যাড করতে হবে না, ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। এবার আমার ছেলেকে এটা আমি খাইয়ে দেবো। চলুন 3 নম্বর খাবারটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটু বাটার দিয়ে দেবো। আমার ছেলের খাবারে ঘি বা বাটার আমি অ্যাড করি। ঘি আর বাটার এই দুটোই বাচ্চার গুড ফ্যাট তৈরি করতে কিন্তু খুব সাহায্য করে। তাই বাচ্চার খাবারে ঘি অথবা বাটার অ্যাড করবেন। একটু বেশি অ্যাড করলেও কোনো অসুবিধা নেই। শীতকালে তো ঘি অ্যাড করতে পারেন। বাচ্চার শরীরেতে গরম থাকে, বাচ্চার শীত কম লাগে, এবং তাছাড়া ঘি বা বাটার বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তারপরে আমি একটা মুখ ফাটানো এলাচ এটা দিয়ে দিয়েছি। এবার এলাচটা যখন দেখবো স্মেল বার হয়ে যাবে তখন আমি ডালিয়া গুঁড়ো করে রেখেছি। আপনারা চাইলে ডালিয়া ভালো করে ধুয়ে শুকনো করে গুঁড়ো করে রাখতে পারেন। আমি ডালিয়া ভালো করে ধুয়ে শুকনো করে গুঁড়ো করে রেখেছি। আর তাছাড়াও আপনারা ডালিয়া ভিজিয়ে রাখতে পারেন, দিয়ে এইভাবে গোটা ডালিয়াও দিতে পারেন। আমি ডালিয়াটা একটু নাড়িয়ে নিয়েছি। তারপরে আমি পানি দিয়ে দেবো। আপনারা চাইলে সেটাকে গোটা ডালিয়া দিলে প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে, কারণ ডালিয়া সিদ্ধতে টাইম লাগে। আর আমি এভাবে দিয়ে দিলে আমার সিদ্ধতে খুব বেশি টাইম লাগে না। এটা আমি বানাচ্ছি ডালিয়ার পায়েস। আমি খুব ভালো করে পানি দিয়ে দিয়েছি। সেম আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন, কিন্তু আমি বলবো ডালিয়ার পায়েসটা পানি দিয়েই বানান, কোনো অসুবিধা নেই। তারপরে এটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। তারপরে এর সাথে আপনি একটু টাইম ধরে সিদ্ধ করবেন। তারপরে এর সাথে খেজুর অ্যাড করতে পারেন, মিছরি অ্যাড করতে পারেন, ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তারপরে আমার ছেলেকে আমি এটা খাইয়ে দিয়েছি।
আর আমার ছেলে ডালিয়ার পায়েস দেখলাম খেতে পছন্দই করছে, আর বাচ্চারা মিষ্টি জাতীয় খেতে পছন্দ করে। তারপর চলুন লাস্ট এবং 4 নম্বরে একটা খাবার বানাবো, সেটা হলো গাজরের হালুয়া। আমি গাজরের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর শীতকালে তো গাজর পাওয়া যায়, গাজর বাচ্চাদের জন্য খুব ভালো, বা মানে গাজর বাচ্চাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে। গাজর খেলে ইমিউনিটি পাওয়ার অনেক বাড়ে, তার ফলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। আমি গাজরটাকে কুড়িয়ে নিলাম, তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় সেজন্য আমি কুড়িয়ে নিয়েছি। আমি এভাবে কুড়িয়েই অ্যাড করি। তারপরে আমি গাজরটা আমার কোরানো হয়ে যাওয়ার পরে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবং কড়াইয়ে আমি বাটার অ্যাড করে দিলাম। আমি ঘিও অ্যাড করি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। একটু মেল্ট হয়ে যাওয়ার পরে এতে আমি একটা তেজপাতা দিয়ে দেবো। আমার ছেলেকে আমি গাজরের হালুয়া অনেক ছোটো থেকে খাওয়াই। আমি গাজরের হালুয়া আমি নিজেও খেতে খুব পছন্দ করি। গাজর আমিও খাবারে মানে অ্যাড করার চেষ্টা করি। আর এখন তো শীতকাল, এখন গাজর খুব মানে একটা সিজনাল সবজি হতে পারে, বা গাজর এখন সবসময় পাওয়া যায়। আমি এবার গাজরটা দিয়ে এটা খুব ভালো করে নাড়িয়ে নেব, তাহলে একটা খুব সুন্দর স্মেল বার হয়। কিন্তু গাজরে যদি আপনি সিদ্ধ করে দেন তাহলে সেই স্মেলটা পাওয়া যাবে না। কিন্তু ঘি বা বাটারে গাজরটা নাড়িয়ে দিলে, তারপরে যদি দুধ দেন, যদি 1 বছরের মানে উপরে যদি বাচ্চা হয়, যারা ফর্মুলা মিল্ক বাদ দিয়ে কাউ মিল্ক অ্যাড করেছেন, তারা অবশ্যই গরুর দুধটা অ্যাড করবেন। গরুর দুধটা কিন্তু মানে এর পাওয়ার মানে টেস্টটাকে আরও সুন্দর করে তোলে। তারপরে এতে আমি দিয়ে দেবো কয়েকটা ভিজিয়ে রাখা কিশমিশ। কিশমিশ কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে খুব সাহায্য করে, এবং শীতকালে কিশমিশ কিন্তু খুব ভালো একটা ড্রাই ফ্রুটস। একটু বড় বাচ্চা হলে কিশমিশ দেওয়াটা খুবই মানে আপনার সেফটি হবে। একদম ছোট বাচ্চা হলে কিশমিশটা আপনি অ্যাড করেন না। তারপরে আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। আমি অন্য কোনো ড্রাই ফ্রুটস আর অ্যাড করিনি, আমি কিশমিশটাই শুধুমাত্র দিলাম। এবার এটা খুব ভালো করে নাড়ানো আমার হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পানি দিয়ে দেবো। আমি আমার বাচ্চার খাবার মানে যখন রান্না করি, আমি তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিই, মানে খুব বেশি পরিমাণে পানি দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিই। আমি প্রথমে অল্প একটু পানি দিলাম, এবার বেশি পরিমাণে পানি দিয়ে দেবো। আপনারা চাইলে সাথে সুজি বা সাবু অ্যাড করতে পারেন। তারপর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, এবং এটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এটা আমি মিষ্টির জন্য অ্যাড করেছি, আমাদের ঘরে আখের গুড় ছিল, মানে একবার খাঁটি আখের গুড়, সেই আখের গুড় আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আপনারা বাচ্চার খাবারে আখের গুড় অ্যাড করতে পারেন, একটু বড় হলে আখের গুড়ে আয়রন থাকে। বাচ্চার খাবারে একবারে ডাইরেক্ট চিনি না দিয়ে আখের গুড়, একটু মিছরি, একটু মানে এই যে ড্রাই যে গুড়গুলো পাওয়া যায়, বা খেজুর, এই ধরনের খাবারগুলো মানে মিষ্টি ফল অ্যাড করে দেবেন, তাহলে মানে সেটা আরও স্বাস্থ্যকর হবে। চিনি কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয় বাচ্চাদের জন্য, নুন চিনি কোনোটাই বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর নয়। তো যতদিন পারবেন, যতটা পারবেন একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা আমি খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এই ছিল আজকে আমার রেসিপি এবং টিপস। আমার ছেলেকে যে ধরনের খাবার দিই সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। যদি কোনো কিছু জানার হয় বা আমাকে কোনো কিছু বলার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার অবশ্যই ভুল হতে পারে। চলুন তাহলে ভিডিওটা একদম মতো এখানেই শেষ করি। ধন্যবাদ।